নিজের বিবেককে সুস্থ রাখুন। 30 ডিগ্রি তাপমাত্রায় ক্রিকেট খেলতে পারি আমরা, কিন্তু এসি ছাড়া নামাজ পড়তে পারি না। রেস্টুরেন্টে খেয়ে ওয়েটারকে 100 টাকা বকশিশ দিতে পারি আমরা, কিন্তু রেস্টুরেন্টের সামনে রোদরে দাঁড়িয়ে থাকা ভিক্ষুককে 10টা টাকা দিতে পারি না। বাড়ির দারোয়ানকে 7,000 টাকা বেতন দিতে পারি আমরা, কিন্তু মসজিদের ইমাম সাহেবের 300 টাকা বেতন দিতে পারি না। ঈদের শপিং এ নিজের বাচ্চাদের জন্য 10,000 টাকা বাজেট রাখতে পারি আমরা, কিন্তু বাড়িতে কাজের মেয়েটির জন্য 1,000 টাকা বাজেট রাখতে পারি না। শপিং মলে মান সম্মানের ভয়ে দরাদরি না করে 1,000 টাকার জিনিস 1,500 টাকায় কিনতে পারি আমরা, কিন্তু তরকারির বাজারে গিয়ে 30 টাকার টমেটো 32 টাকা চাইলেই বিক্রেতাকে মেরে বসি। 200 টাকার বাস ভাড়া 2,000 টাকা দিয়ে কার নিয়ে যেতে পারি আমরা, কিন্তু রিক্সাওয়ালা 10 টাকার ভাড়া 15 টাকা চাইলেই থাপ্পড় দিতে দেরি করি না। শরীর পরিষ্কার রাখার জন্য 1000 টাকার সাবান ফেস ওয়াশ ব্যবহার করতে পারি আমরা, কিন্তু সম্পদ পবিত্র রাখার জন্য দরিদ্রকে জাকাত দিতে পারি না। হ্যাঁ, কোথায় মানবতা, কোথায় মনুষ্যত্ব? নিজের চিন্তাধারাকে পরিবর্তন করেন, দেখবেন সব কিছু পরিবর্তন হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মৃত্যু সজ্জায় মহাবীর আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বললেন, আমার মৃত্যুর পর তোমরা আমার 3টা ইচ্ছা পূরণ করবে। নাম্বার 1, যারা আমাকে চিকিৎসা করে সেই ডাক্তাররাই যেন আমার লাশের খাট বহন করে। নাম্বার 2, যে রাস্তা দিয়ে আমাকে গোরস্থানে নিয়ে যাওয়া হবে সেই রাস্তায় যেন আমার উপার্জনকৃত সোনা দানা টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে রাখা হয়। আর আমার শেষ ইচ্ছাটা হচ্ছে গোরস্থানে নিয়ে যাওয়ার সময় খাটের বাইরে আমার হাত ঝুলিয়ে রাখবে। তখন সবাই অবাক হয়ে জানতে চাইলো, আপনার মনে এরকম অদ্ভুত ইচ্ছা কেন জাগলো, আমরা কি জানতে পারি? তখন সে বলল, আমি দুনিয়ার মানুষের সামনে 3টি শিক্ষা রেখে যেতে চাই। ডাক্তারদের আমার লাশের খাট বহন করতে বলেছি এই কারণেই যেন মানুষ এটা বুঝতে পারে আসলে ডাক্তারদের কোনো ক্ষমতা নেই, সব ক্ষমতা ওই আল্লাহর হাতে। নাম্বার 2, আমি আমার গোরস্থানের রাস্তায় সোনা দানা ছড়িয়ে ছিটিয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝানোর জন্য যে এগুলো কিছুই আমরা সাথে নিয়ে যেতে পারবো না, তাই এগুলোর পিছনে ছোটা মানে সময় নষ্ট ছাড়া আর কিছুই না। আর 3 নাম্বারে, আমি আমার হাত খাটের বাইরে ঝুলিয়ে রাখতে বলেছি এই কারণেই যেন মানুষ এটা বুঝতে পারে যে খালি হাতে যেমন আমাদের এই পৃথিবীতে আসতে হয়েছিল, ঠিক তেমনি খালি হাতেই এই পৃথিবী থেকে বিদায় নিতে হবে। আপনার একটা শেয়ারের মাধ্যমে একটা মানুষ হেদায়েত পেয়ে যেতে পারে। অনেক তো গান বাজনার ভিডিও শেয়ার করলেন ভাই, এবার না হয় একটা ইসলামিক ভিডিও শেয়ার করেন। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। কোন জায়গায় যদি আমি দেখি যে একটা বিল্ডিং খাড়া হয়ে রয়েছে, ওই বিল্ডিং এর মাথায় আমার মনে হয় শিওর এনিমি আছে। আবার মনে করেন যাতে আছে দেখি কাঠকড়ি পড়ে রয়েছে, আমি মনে করি এটা বোন ফায়ার। আবার মনে করেন যে যদি কোনো জায়গায় খাওয়াতে দেখি তাহলে আমি মনে করি ওটা শিওর মেডিকেট হবে। আবার দেখি কোনো জায়গায় যদি যাতে আছে দেখি বাইকশো পড়ে রয়েছে, আমার মনে হয় যে ওইটার ভিতরে ভাই লুট আছে। আবার এই মোটরসাইকেল হেলমেট পরে যদি মোটরসাইকেল কেউ চালিয়ে চলে যায় তাহলে আমার মনে হয় এনিমি আর পাতিয়ে সালার কাল্লা দিতে হেডশট মারি। তাহলে তো আপনার মাথার মধ্যে ব্রেন নেই, ব্রেন বেড়ে করে জায়গায় ফ্রি ফায়ার হয়ে গেছে। বাবা বাবা বাবা, চিন্তা করো, এটা গেমের পিছনে মানুষ সেই করে। আপনার কাহিনী কোন দিন ভাই কি করেছেন? ভাই এর জন্য করিনি কি, সকালবেলা বাড়িতে কই যে নানি বাড়ি যাবো, তাইকে বাড়িতে বারোই, তারপরে সারাদিন মাঠে ফ্রি ফায়ার খেলি। খেলতে খেলতে সন্ধ্যা যখন লেগে যায় তখন যাই নানি বাড়ি, তারপর স্কুলে যাই, স্কুলতে ছুটি চেয়ে চলে আসি, এসে দোকানে আনাসি কানাসি সারাদিন ফ্রি ফায়ার খেলি। তারপর যখন স্কুল ছুটি হয় সেই সময় সবার সাথে বাড়ি চলে যায়। চিন্তা করো, তাহলে তো আপনার ভবিষ্যৎ আমার বাড়িওয়ালার চাইতেও কালো। তাই এই যে গেম টেম খেলেন, এতটা ব্যয় আছে, ইন্টারনেট কিনা, ডাটা মাটা কিনা, এ আপনি তো বেকার মানুষ, আপনি চালান কিভাবে? বাড়ি কইছি ঝিনেদায় এক স্যারের কাছে কোচিং করতে হবে, নাহলে ফেল করবানে। ওই কথাকে বাড়িতে বারোই, তারপর ব্রিজের তলে যাই ফ্রি ফায়ার খেলি। ফ্রি ফায়ার খেলে খেলে বাড়ি চলে যাই, এভাবে 1 মাস চলে যায়। তারপর বাড়ি কই যে 60 টাকা চেয়েছে, তার বাড়িতে টাকা দেয়, ওই টাকা দিয়ে এমবি কিনি আর যা থেকে টপ আপ করি। কি সাংঘাতিক, কি সাংঘাতিক, চিন্তা করো। কিডা কি দিয়ে গেল, কার জন্যে? আমার ছেলে ভাত দিয়ে গেল আমার জন্য। হ্যাঁ, আপনার ছেলে আপনার জন্য ভাত দিয়ে গেল, সে তো আপনার আব্বা টাব্বা কইল না, আবার আপনি কোনো কথা মতা কইলেন না। খেলার মধ্যেও কোথাকে মরবে? হ্যাঁ, ওর মার মারি, ও দেখে না দিন একবার ওর মা একবার কথা কইলো, ঢেকির মুকুদ্দে মারিলাম। ওই দেখার পরে আমার সামনে কেউ কোথায় কয় না। চিন্তা করো, গেম খেলা নিয়ে নিজের বোর্ড ঢেকির মুকুট দিয়ে মারে, আবার ছেলে বাবার সাথে কথা কয় না, ডাকতে সাহস পায় না। সি সি সি, কি নেশা ভাই।
আর কোনো ঘটনা আছে ভাই? এই খেলা নিয়ে বাড়ি প্রতিনিয়ত হয় না এটা। ওই যদি কই ঘরের মধ্যে ওই গুলিমার ওই আব্বা মুদাল নিয়ে ঝাড়ি কাটে মারে মাঠের দিকে দৌড়। আবার যদি কই বোম মার ওই মা কি করে ওই ভাত রান্না থুয়ে হাড়ি মাড়ি ফেলে ভুক করে পাড়ায় দিয়ে দৌড় মেরে বসে থাকে। আবার ধরেন আপনি কাউরে এত কষ্ট দিলেন, সে ভাত খাইতে বৈশাও কাঁদলো, এই ভাতের দানাগুলো আপনারে ক্ষমা করে দিবে ভাবছেন? আপনি কাউরে এত কষ্ট দিলেন, সে জায়নামাজ ভিজায় ফেললো কাঁদতে কাঁদতে, এই জায়নামাজ আপনারে ক্ষমা করে দিবে ভাবছেন? আপনি কাউরে এত কষ্ট দিলেন যে ভেতরটা দুমড়ায় মুচড়ায় গেল, সে আপনারে ক্ষমা করলেও তার রূহ আপনারে কোনোদিন ক্ষমা করবে না। কড়াই গন্ডায় সব হিসাব এই পৃথিবীতেই মিলবে। আমরা পুরুষ, আমরা অন্য নারীর গন্ধ পেলে 5 বছরের ভালোবাসা 5 সেকেন্ডে ভুলে যাই। আমরা পুরুষ কখনোই এক নারীতে আসক্ত থাকি না, বা গল্পটা এমন হতে পারে আমরা কখনো এক নারীতে আসক্ত থাকতে পারি না। এটা আমাদের পুরুষ জাতির দোষ। আচ্ছা, তোমরা কি করো বোন? তোমরা ভালোবাসা শিখাও, কয়েকদিন খুব যত্ন করে ভালোবাসো, অসীম এক মায়ার বন্ধনে বেঁধে তারপরে গিয়ে অন্য একটা ছেলেকে বিয়ে করো। সেদিন ওই ছেলেটা বাঁচলো কি মরলো সেই খবরটাও